দিন হয়ে গেল আমার মামার সাথে নেই। আসলে ভিডিও করা ছেড়ে দেবো আমি। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর প্রিয়াংশু। তো অনেক দিন পর আবারও একটা বড় ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে মন মেজাজ কিচ্ছু ভালো নেই। আমার কারণটা কি সেটা তোমাদের জানাচ্ছি নিশ্চয়ই। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে, এবার জিজ্ঞাসা করছিলে যে প্রিয়াংশু বড় ভিডিও আসছে না কেন, বা বড় ভিডিও আগের মতো। তো কিছু এমন পরিস্থিতি হয়েছে যার জন্য আমি বড় ভিডিও দিতে পারছি না, সেটাই আজকে তোমাদের আমি বলবো। অনেক দিন ধরে এই জিনিসটা হচ্ছে, বাট আজকে আমি বলবো। চলো, তোমরা যারা আমার ডেইলি ভিউয়ার্স বা যারা আমার ভিডিও পছন্দ করো, ভালোবাসো, তো তারা নিশ্চয়ই জানো আমার সাথে ভিডিওতে অতপ্রতভাবে যেমন আমার বোন বা আমার ভাই যারা আমার সাথে ভিডিও কাজ জড়িত থাকে, আমার নিজের মা আমার ভিডিওর ইউএসপি, উনি থাকেন আমার প্রত্যেকটা ভিডিওতে। বাট আজকে এক সপ্তাহ 3 দিন হয়ে গেল আমার মামার সাথে নেই। আসলে এই সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবার দিন রাত্রিবেলা আমার মায়ের সাথে ঘটে যায় একটি অ্যাক্সিডেন্ট। আমার মা এখন হসপিটালে ভর্তি। তো আজকে আমি যাচ্ছি আমার মাকে দেখতে ভিজিটিং আওয়ার্সে। ইদানিং মায়ের কাছেই আমি থাকি, ডিউটি থেকে মায়ের কাছে যাই, ফের চলে আসি। তো আমি এতদিন ধরে তোমাদের এটা শেয়ার করতে চাইনি, বাট আজকে মনে হলো যে এবার শেয়ার করি। আমার মা নিজেই বলছিল, কারণ আমার মাও ভিডিও করতে প্রচুর ভালোবাসে আমার সাথে। তোমরা দেখেছো আমার মায়ের ভিডিও, আমার মায়ের অ্যাক্টিং স্কিল আমার থেকেও ভালো। চলো আজকে তোমাদের সবাইকে আমার মাকে দেখাই, মা কেমন আছে, সাথে থাকো। অটো করে করে যাচ্ছি এক আধখাজরা বৃষ্টি যেখানে সেখানে। আর যেতে ভাবছিলাম বিগত 3 বছর টানা হলো এইটা নিয়ে যে মা দুর্গা ঠাকুরের মুখ দেখতে পারলো না। কিছু না কিছু অঘটন মায়ের সাথে ঘটেই যায় দুর্গা পুজোর আগে সেপ্টেম্বর মাসে। তো চলে এসছি আমি এখন হসপিটালে। এই যে আমার মা এখন ভর্তি 8 তলায় অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি আছে। তো মায়ের সাথে গিয়ে তোমার দেখা হচ্ছে। চলো, ভিজিটিং আওয়ার্সে প্রচুর লাইন হয় এখানে, সে তো আলাদাই ব্যাপার। পুরোটাই গিয়ে তোমাদের ওখানে দেখাচ্ছি। হসপিটালটা অনেকটাই বড়। এইখানে অর্থোপেডিক, এখানে আউটডোর থাকে ওদের, অর্থোপেডিক আউটডোর বা এমার্জেন্সি আউটডোর যে কোনো কিছু। এই যে এইটা ওনাদের এমার্জেন্সি ওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এমার্জেন্সি ওয়ার্ড। মাকে যখন ভর্তি করতে এনেছিলাম এই জায়গাটা গাড়িটা দাঁড় করিয়ে এখান দিয়ে তোলা হয়েছিল মাকে। এইটা হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড। তারই মধ্যে হসপিটাল প্রাঙ্গণে কি দেখলাম, দেখো, মাই গড কি বড় হসপিটাল প্রাঙ্গণেই দেখে নিলাম। তোমরাও দেখো কি সাব, এটা কমেন্টে বলো পারলে। এই হসপিটালের অ্যাম্বুলেন্স ব্যবস্থা খুবই ভালো। মায়ের তো রেফার কেস ছিল, আমরা এই অ্যাম্বুলেন্সে করেই এসেছিলাম। তো চলে এসছি এখন মায়ের ওয়ার্ডে আমি। তো দীর্ঘদিনে অপেক্ষার পর মা ক্যামেরার সামনে, কিন্তু এইভাবে আসবে আশা করিনি। এইভাবে আমার মাকে দেখতে একদম ভালো লাগে না। মা হাই করে দাও। হাই। এবার আমি তোমাদের বলি সেদিনকার ঘটনাটা কি ঘটেছিল। ভিডিও করা অ্যালাউ নেই, তো মা ক্যামেরা ছাড়া থাকতে পারে না। সেদিনকার শুক্রবার রাত্রি বেলা 10:30 মা রাস্তায় পিছলে যায়। হচ্ছে মায়ের এই পা, এটা 3 জায়গায় ভেঙেছে। আমি ভাঙা পায়ের পিকটা দিয়ে দেবো। এইখান থেকে এবার এটাকে অপারেশন হবে। তোমার মায়ের জন্য গুড লাক উইশ করে দাও। মায়ের অপারেশন খুব তাড়াতাড়ি। পরিস্থিতি একটু সামলে যাক, আমি তারপর থেকে আবার ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পুরানো ভিডিওগুলো দেখতে থাকুন। নতুন নতুন শর্টস দিচ্ছি, বুঝতেই পারছি অবস্থা ভিডিও করা পসিবল হচ্ছে না। টাটা।